আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বুক বাই বকুল। আজকে তৈরি করব সুস্বাদু আমের আচার। আমের আচার তৈরি করাটা অনেকেই ঝামেলা মনে করেন। আজকের এই রেসিপিতে আমের আচার তৈরি করে দেখুন, খুব সহজেই তৈরি করা যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে বড় 2টি আম নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আমগুলো ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আজকে খোসা সহই আমের আচার তৈরি করব, তাই খোসা ফেলারও কোনো ঝামেলা নেই। কিভাবে আম কেটে নিচ্ছি তা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। পোলাও, বিরিয়ানি, কাচ্চি, সাদা ভাত অথবা এমনিতেই শুধু খাওয়া যেতে পারে। খুবই সুস্বাদু এই আচার। এভাবে টুকরো টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নরমাল পানি। পানি দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। পানি পরিবর্তন করে আবার নতুন পানিতে দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এতে করে আমের গায়ে যে কষ থাকে সেটা উঠে যাবে। 1 ঘন্টা পর আবার ভালো করে ধুয়ে আমগুলো বাটিতে তুলে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1.5 কাপ। এখন দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ, একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 5 ফোড়ন 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো স্বাদ মতো 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এখন সবগুলো আম দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টা। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু জাল হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আলতো হাতে ভালো করে জাল করে নিচ্ছি। আলতো হাতে আচার জাল করে নিচ্ছি। আচার যখন হয়ে আসবে তখন তেল এমনিতেই উপরে চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। এটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। প্রায় 5 মিনিট জাল করার পর আচার সম্পূর্ণ রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। শুকনো কাচের বয়মে আচারগুলো আমি সংরক্ষণ করব। আর বাড়তি কিছু সরিষার তেল প্রায় 1/2 কাপের মতো গরম করে নিয়েছি আচারের উপরে দেওয়ার জন্য, যাতে আচারগুলো খুব ভালো থাকে। এই আচার সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। মাঝে মাঝে উপরে তেল দিতে হবে আর একটু রোদে শুকিয়ে নিলেই ভালো থাকবে। খুব সহজেই তৈরি করে নিলাম সুস্বাদু আমের আচার। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।